রাজশাহীর বাগমারায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেন বিএনপি নেতা হাবিবুর রহমান। সোমবার দিবাগত রাতে গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন তার পুকুরে বিষ প্রয়োগ করা হয়। এতে প্রায় 2 কোটি টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় দেশে বিএনপি মনোনয়ন ঘোষণা করেছে। হাবিবুর রহমান রাজশাহী 4 আসনের মনোনয়ন বঞ্চিত কামাল হোসেনের অনুসারী এবং গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি একই সঙ্গে বিএনপির উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য। চেয়ারম্যান জানান, গতকাল রাতে দুষ্কৃতকারীরা তার পুকুরে বিষ প্রয়োগ করেছে। পুকুরে বিষ প্রয়োগে মৃত মাছগুলো ভেসে উঠতে দেখেছেন পাহারাদার। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান তিনি। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, চেয়ারম্যান 1 নম্বর গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদ। 3 তারিখে মনোনয়ন ঘোষণার হওয়ার পরই প্রতিহিংসার শিকার আমি হাবিবুর রহমান, অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেনের অনুসারী। শেখ হাসিনার সরকারের আমলে 5টি মামলা আমার হয়। দীর্ঘদিন জেল হাজত খেটেছি। আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। 3 তারিখে মনোনয়ন ডিএম জিয়াউর রহমান মনোনয়ন পাওয়ার পর রাত্রে আমাকে তার লোকজন, আমার ছেলেকে তার লোকজন বহু কথাবার্তা বলেছেন। কেউ ঠ্যাং কাটবেন, কেউ হাত কাটবেন, কেউ ক্ষতি করবেন। অনেকে হুমকিও দিয়েছেন যে ব্যবসা বাণিজ্য করলে বাগমারা থেকে ব্যবসা বাণিজ্য করা যাবে না, অন্য জায়গায় করা লাগবে, বাগমারায় আমার কোনো ঠাঁই হবে না। তারপরে কিন্তু রাত্রে কিন্তু আমার লিজ ল দিঘিতে বিষ প্রয়োগ করে। বিষ প্রয়োগ করার পর আমি অনেক চেষ্টা করেছি মাছ মারার জন্য, কিন্তু দুঃখের বিষয় আমার কোনো ওষুধপত্র কোনো কাজে লাগেনি। দিঘিতে প্রায় 2.25 কোটি টাকা ক্ষতি আমার হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মৃত মাছের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইটভাটার ব্যবসার পাশাপাশি পুকুরে মাছ চাষ করে আসছেন। তার কয়েকটি পুকুর রয়েছে এবং এগুলো ইজারা নিয়ে পরিচালনা করছেন। একটি পক্ষ দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটে অধ্যাপক কামাল হোসেনের পক্ষে থাকার কারণে এই ক্ষতি করা হয়েছে। পুকুরে বিষ দিয়ে প্রায় 2 কোটি টাকার ক্ষতি হয়েছে। হাবিবুর রহমান আরও বলেন, আমি বিএনপির মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির সদস্য সচিব কামাল হোসেনের অনুসারী। রাজনৈতিক কারণে পুকুরের মাছ মেরে ফেলা হয়েছে। তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছেন। বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।